গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে সকাল 9টা আর এখন থেকে আমি আমার নতুন ব্লগ ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বসে গেছি। তার কারণ হচ্ছে আজ যাবো আমি আমার মাসিমণির বাড়ি, সেখানে হরিনাম আছে। তো সেখানে সারাদিন কিভাবে কাটালাম, কি করলাম না কি মানে সমস্ত কিছুটাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর সকাল সকাল আজকে বৃহস্পতিবার, সেই জন্য পুজো দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো আমি পুজো করে নিয়েছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের প্রতি বৃহস্পতিবার এখানে ব্রাহ্মণ আসে। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে আমি মাসিমণির বাড়ি যাব। আজকে মাসিমণির বাড়িতে হরিনাম আছে, সেই আমাদের বাড়ির কাছেই। সেই জন্য আমি, মা, দিদি, বাবা, আমার মেয়ে সবাই আমরা টোটোই করে যাচ্ছি। সারাদিন ওখানে কি করলাম না করলাম সমস্ত কিছুটা ভিডিওর মধ্যে শেয়ার করবো। হয়ে গেছি, এবার বেরোচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ। আর টোটোটা চলে এসেছে, তো আমরা সবাই যাচ্ছি টোটোটার কাছে। এবার টোটোয় চাপবো। আর এটা হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রামটা খুব সুন্দর। একদিন তোমাদের সবাইকে আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। এখন আমাদের গ্রামের মাঝ দিয়ে আমরা যাচ্ছি। অবশেষে চলে এলাম আমার মাসিমণিদের বাড়ি। দেখতে পাচ্ছ এটা আমার মাসিমণিদের বাড়ি, মাঠের মাঝখানে বাড়ি আমার মাসিদের। দেখো এই রাস্তাটা ধরে আমরা এসেছি, মানে অসম্ভব সুন্দর লাগছিল চারিদিকে সবুজে সবুজ, মাঝে বাড়ি। বাড়িতে ঢুকেই আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপর খুব খিদে পেয়ে গেছিলো, খাবার নিয়ে বসে গেছি। লুচি আর ঘুগনি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর এই যে দেখতে পাচ্ছ আমার দাদার ছেলে ভাইপোকে নিয়ে আমি হরিনাম দেখাতে নিয়ে যাচ্ছিলাম। ও খুব কান্নাকাটি করছিলো, সেই জন্য ওকে একটু নিয়ে গেলাম হরিনাম দেখাতে। প্রতি বছর এই হরিনামটা মাসিমণিদের খুব বড় করে হয়। এবার এই কিছুদিন আগেই ভাইপোর অন্নপ্রাশন হয়েছে, সেই জন্য খুব একটা বড় করে হচ্ছে না, বাড়ির কয়েকজন মিলেই এটা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে নামের লোকেরা নাম করছে। আর দুপুরের কি মেনু হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই কী কী আজকের মেনুতে আছে। দেখতেই পাচ্ছ এটা ভাত, আর এখানে শাকের তরকারি, এঁচোড় আলুর তরকারি আছে, আর এটা ডাল, আলু পোস্ত, চাটনি, আর ওটা পায়েস। এখন মা আর আমি দুজন মিলে চলে এসেছি মাসিমণিদের বাড়িতে, এই মানে খেতে ঢ্যাঁড়স তুলতে আর শাক নেবো, সেই জন্য চলে আসছি। তো তোমাদেরকেও দেখাবো আমি এখানে মাসিদের জমিতে কি কি হয়েছে, কি তুলিস না সব কিছু দেখাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মা চলে এসেছে শাক তুলতে। এটা আমার মাসিমণিদের জমি। দেখো, এই দেখো মাসিমণিদের জমিতে ঢ্যাঁড়স হয়েছে। এখন গাছগুলো খুব ছোট ছোট, কিন্তু প্রচুর ঢ্যাঁড়স ধরেছে। আর দেখতে পাচ্ছ মা যাচ্ছে, এই দেখো, ওয়াও কি সুন্দর না? গ্রামের এই দৃশ্যগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগে। মা এবার শাক তুলবে, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। এই শাকগুলো তোলো, এগুলো তোলো। এই দেখো কি অবস্থা হয়েছে, এগুলো না খেয়ে মাসি, এগুলো কি পাট শাক বলে, না খেয়ে খেয়ে কি অবস্থা হয়েছে বন্ধুরা। আর দেখো শশা গাছ, শশা মনে হয় আর হচ্ছে না, গাছগুলো এরকম অবস্থা হয়ে গেছে। আর এই দেখো ঢ্যাঁড়স, দেখছো কত ঢ্যাঁড়স, চারিদিকে সবুজে আর সবুজ, দারুণ লাগছে তাই না? দেখো মা তুলছে, মা সব শাকগুলো তুলে নিচ্ছে। আর মা জমিতে শাক তুলছিল, তারপর আর কিছু দেখানো হয়নি। দেখতে পাচ্ছ টোটোয় চেপে পড়েছি, তার কারণ আমরা বাড়ি ফিরছি। আর দল তো খুব ছোট, সেই জন্য রোদ থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি। আর আমার ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তো প্লিজ সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও।